নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে আমি রেসিপিটা যে শেয়ার করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। খেতে তো অসম্ভব মজার হয়, একদম মুচমুচে খাস্তা হবে আর খুব মুখরোচক। ছোট্ট বড় সবাই কিন্তু আমরা মুখরোচক জিনিসই খেতে পছন্দ করি। আর বানানো তো খুবই সোজা, খুব বেশি উপকরণও লাগে না, চট জলদি বানিয়েও ফেলা যায়। আর বাড়িতে যদি অতিথি আসে এইভাবে যদি নাস্তাটা বানিয়ে তাকে খাও না, সে তো খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করা যায়। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, আমি এখানে একটা বড় থালা নিয়েছি, এখানে নিয়েছি 1 বাটি আটা। আমি কিন্তু এটা আটা আর ময়দা দিয়েই করব। তো তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো, শুধু ময়দা দিয়েও করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু নাস্তাটার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। এবার ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। দেখো, মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে তবে ভাঙছে। এরকম ময়ানটা কিন্তু খুব ভালোভাবেই দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা দারুণ মুচমুচে হবে খেতে। এবার আমি এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখো, ঠিক এইরকম হবে মিডিয়াম। এটাকে আমি এবার এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলে যাব উনানের কাছে। উনানটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম গাজর কুচি। আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি আলুকে এরকম সরু সরু করে কুচি করে রেখেছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো ঝালটা বন্ধুরা তোমরা যেমন খাবে সেরকমই দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে একটু সরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আমি ভালো মতো ভুজিয়া করে নিয়েছি। এবার আমি আলুর সাথে মিশিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কারি পাতা। এটা দিলে কিন্তু পুরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আবার এটাকে আমি খুব নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা দিলে কিন্তু পুরের স্বাদ দারুণ খেতে হয়। দিয়ে দিচ্ছি মিট মশলা, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে আমি আবারও একটু ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব।
এবার আমি এইগুলোকে এইভাবে পাকিয়ে নেব। লেচি নিয়ে নিচ্ছি আর 4টি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এইভাবে লম্বা করে বেলে নেব। আমার ভালো মতো বেলা হয়ে গেছে, আমি একটু লম্বা করেই বেলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরটা, এইভাবে আমি দিয়ে দেবো লম্বা করে। এইভাবে আমি একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে খুলে যাবে না ভাজার সময়। এইভাবে আমি এবারে মুড়ে দেব, এই সাইডটাও এইভাবেই মুড়ে দেব। এভাবে এবার আমি এটাকে এইভাবে গুঁড়িয়ে নেব। এখানটাও একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে আর খুলবে না। এভাবে একটু এভাবে চেপে দেব। দেখো বন্ধুরা, আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটা কিন্তু ভালো মতোই গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। আর অল্প আঁচে ভাজলে কিন্তু দারুণ মুচমুচে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এটা আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, কতটা ফুলেছে, দেখো একদম সবল হয়ে গেছে। দেখো, আর দারুণ মুচমুচে খেতে হবে। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম ডিম আলু দিয়ে কিন্তু একদম নাস্তা রেডি হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখো, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর বানাতেও ইচ্ছে করবে। একদম মুচমুচে হয়েছে। দেখো, এগুলোকে ভাঙলে এক্ষুনি ভাঙা হয়ে যাবে হাত দিলেই। একদম মুচমুচে হয়েছে। আর তার সাথে যে সস আছে, সস দিয়ে তো এবারে দুর্দান্ত খেতে লাগে। আর এমনি শুধু মুখেও কিন্তু খেতে দারুণ হয়। একটা দুটোই কিন্তু মন ভরবে না, মনে হবে অনেকগুলো খেয়ে নি। আর খুবই মুখরোচক, খুবই টেস্টি হয়। ছোট্ট বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর বারবার রিকোয়েস্ট আসবে বানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি। দেখো, দেখো কত সুন্দর হয়েছে। দেখো, একবারে পুরে ঠাসা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আমি কিন্তু পুরটাই বেশি দিয়েছি। যত পুর দেওয়া হবে তত কিন্তু এই নাস্তাটা অসম্ভব মজার খেতে হবে। দেখে তোমার এখনই জিভে জল চলে আসছে যে কখন খাই কখন খাই। তো দেখো বন্ধুরা, এইভাবে যদি সস দিয়ে ডুবিয়ে খাওয়া যায়, তো যে দেখবে সেই তো খাবার জন্য একদম একবারে আকুল হয়ে যাবে। দেখো, আর একদম মুচমুচে হয়েছে, খাস্তা। তো বন্ধুরা, আমি একটু খেয়েই বলছি কেমন লাগছে। দুর্দান্ত হয়েছে। সস দিয়ে যে কি খেতে ভালো লাগছে সে আমি আর বলে বুঝাতে পারবো না। বন্ধুরা, তোমরা যখন বানিয়ে খাবে তখনই তোমরা বুঝতে পারবে কতটা এই নাস্তাটা টেস্টি। দারুণ লাগছে, মুচমুচা আর খুব মুখরোচক হয়েছে। তো বন্ধুরা, আমার ডিম আলু দিয়ে নাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি
ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।